আজকের আমরা একটু নিউমেরিক্যাল অ্যানালিসিস করব, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসে প্রথম একটা প্রশ্ন দেখো আছে যে হোয়াট ডু ইউ মিন বাই সিগনিফিক্যান্ট ফিগার, হোয়াট ডু ইউ মিন। ঠিক আছে, তুমি সিগনিফিক্যান্ট ফিগার বলতে কি বোঝো? শুরু করি। দেখি কালিটা ঠিক করে নি, না কোন কালিতে লিখবো। এটা ঠিকই আছে, এটা লিখলে হবে, এটাও ভালো আছে, আর একটু হালকা কালি হলে এটাতে ঠিক আছে। চলো, যাই হোক, হোয়াট ডু ইউ মিন বাই, এটাতে কি হয় না, এটা বড্ড ডিপ হয়ে যাচ্ছে। এটা হোয়াট ডু ইউ মিন বাই সিগনিফিক্যান্ট ফিগার, এটা সংজ্ঞা 2 নম্বরের প্রশ্ন দিতে পারে। লিখে নাও, এ সিগনিফিক্যান্ট ফিগার, এ significant figure, figure, figure is anyone of the digits ওয়ান টু থ্রি ডিজিটস যেগুলো আছে 1 2 3 ডট 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 একদম 9 পর্যন্ত, অ্যান্ড 0 is a significant figure, is a significant figure except when it is used to fix the decimal point, or to fill the places of unknown or discarded digits, এটা তোমরা 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে হোয়াট ডু ইউ মিন বাই সিগনিফিক্যান্ট ফিগার, এটা তোমরা কিন্তু সুন্দর করে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট আমি একটু ফাস্ট করাবো। রাউন্ড অফ দ্য নাম্বার 40.3586 অ্যান্ড 0.005, 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত তোমাদের এখানে করতে হবে। মনে হয় 0 যদি বাঁদিকে থাকে সেটা সিগনিফিক্যান্ট ধরা হয় না। ধরো 40.3586, এটাকে 4 দশমিক মানে ডেসিমাল পয়েন্ট বলেনি, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার বলেছে। তো সিগনিফিক্যান্ট ফিগার যদি বলে সেক্ষেত্রে আমাদের করতে হবে সিগনিফিক্যান্ট ফিগার কোনগুলো, 1 2 3 4, এইটা হলো 4টে 4 সিগনিফিক্যান্ট ফিগার। এটা এবার দেখবে 5 নম্বরটা 5 বা 5-এর বেশি আছে কিনা, যদি থাকে তাহলে এইটা 1 বেড়ে যাবে। তাহলে এটার 4 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত যদি আমি দেখাই, তাহলে এটা কত হবে, 40.3, আর 5টার পরে 8 আছে, যেহেতু 5-এর বেশি ওই জন্য 5টা হয়ে গেল 6।
আর এটা দেখো পয়েন্ট, এটা কালিটা হালকা হয়ে গেছে, মোর কালারে যাই দেখি। আচ্ছা, আর একটা যে 0.0056, তো এটার যদি 4 সিগনিফিক্যান্ট বলা হয় তাহলে দেখো বাঁদিকে দুটো জিরো আছে, এই দুটো কিন্তু সিগনিফিক্যান্ট ফর ধরা হবে না, তাহলে ধরা হবে কোথা থেকে 1 2 3 4। এবার পঞ্চমটা 2 আছে, 5-এর বেশি নেই, তাহলে আমার অ্যান্সার হবে 4 0 0 5 6 8 1। এটা হলো 4 সিগনিফিক্যান্ট ফিগার্স। তাহলে মনে রাখবে বাঁদিকে যদি জিরো থাকে সেগুলোকে কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার ধরা হবে না। আচ্ছা, নেক্সট পরেরটায় চলে যাব। পরেরটায় অপারেটর আছে, ঠিক আছে, এই অপারেটরটা আমাদের শিখতে হবে। সেটা অপারেটরটা কি একটু জানতে হবে। প্রথমে হলো ডেল্টা ওয়াই জিরো, এটার ফর্মুলা আছে। ডেল্টা ওয়াই জিরো মানে হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, ঠিক আছে। তাহলে ডেল্টা ওয়াই ওয়ান কত হবে? ডেল্টা ওয়াই ওয়ান হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। ডেল্টা ওয়াই টু কত হবে? ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। ডেল্টা ওয়াই থ্রি এটা হবে ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি। তাহলে ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো কত হবে? ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো। এবারে ডেল্টা ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা ওয়াই জিরো, এইরকমভাবে চলবে। ঠিক আছে, তাহলে ডেল্টা ওয়াই ওয়ানের মান হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল্টা ওয়াই জিরোর ভ্যালু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তাহলে এখান থেকে চলে এলো ওয়াই টু টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। এবার চলে আসবে ডেল্টা কিউব ওয়াই জিরো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমার যেটা বলার আছে, কন্ট্রোল জেড, ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ানটাও লাগবে। এটা হবে ডেল্টা ওয়াই টু মাইনাস ডেল্টা ওয়াই ওয়ান। তাহলে ডেল্টা ওয়াই টুর ফর্মুলা কি? মানে ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান, ডেল্টা ওয়াই টু মাইনাস ডেল্টা ওয়াই ওয়ান। তাহলে ডেল্টা ওয়াই টুর ভ্যালু হলো ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু, আর ডেল্টা ওয়াই ওয়ানের ভ্যালু হলো এইখানে আছে, এই জায়গাটা। এটা হয়ে গেল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এটা আসছে ওয়াই থ্রি টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান। এইবারে আমি যেটা করব, ডেল্টা স্কোয়ার ওয়াই টু কত হবে? ডেল্টা ওয়াই থ্রি ডেল্টা ওয়াই টু। তা ডেল্টা ওয়াই থ্রি মানে ওয়াই ফোর মাইনাস ওয়াই থ্রি ওয়াই টু, ওয়াই ফোর টু ওয়াই থ্রি প্লাস ওয়াই টু। তাহলে এবারে বলো ডেল্টা থ্রি ওয়াই জিরো কত হবে? সেটা হবে ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো। আচ্ছা, ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান মানে কত? ওয়াই থ্রি টু, দেখো বের করা আছে ওখানে, ওয়াই ওয়ান মাইনাস ডেল্টা স্কোয়ার ওয়াই জিরো কত, সেটাও বের করা আছে, ওয়াই টু টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করি, ওয়াই থ্রি থ্রি ওয়াই টু প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো চলে এলো। এবারে আমাদের বের করতে হবে ডেল্টা থ্রি ওয়াই ওয়ান। এটা হবে ডেল্টা স্কোয়ার ওয়াই টু ডেল্টা স্কোয়ার ওয়াই ওয়ান, ঠিক আছে। এটা যদি আমি দুটো মান বসাই, ডেল্টা স্কোয়ার ওয়াই টু মানে এইটা, আর ডেল্টা স্কোয়ার মানে ওয়াই ওয়ান, তাহলে এই দুটো যদি যোগ বিয়োগ করি, তাহলে আমার এখানে আসছে কত? একেবারে মুখে মুখে করে দিচ্ছি, ওয়াই ফোর, তোমরা একটু কষে দেখিয়ে দেবে।
3y3 3y2 মাইনাস y1, ঠিক আছে। তাহলে আমার এটার ফর্মুলা কি, ডেল্টা টু দি পাওয়ার 4y0, এটার ফর্মুলা হবে ডেল্টা কিউব y1 মাইনাস ডেল্টা কিউব y0। তার মানে এই দুটোকে বিয়োগ করতে হবে, এইটা আর এইটাকে বিয়োগ করতে হবে। তার মানে এটা হবে y3 3y2 3y1 মাইনাস y0 বিয়োগ y4 3y3 3y2 মাইনাস y1। এবার এটা বিয়োগ করলে যেটা হবে সেটা তোমাকে নিতে হবে। আচ্ছা, আমি উল্টে গেছে, আমার লেখাটা মনে হয় উল্টে গেছে, এটা উল্টে গেছে, লেখাটা উল্টে গেছে বলতে বলছি, আমার ডেল্টা y1টা আগে না বসিয়ে, আচ্ছা এটাকে একটা নাম্বারিং করে দিচ্ছি সবচেয়ে ভালো, ঠিক আছে। নাম্বারিং করে দিচ্ছি মানে এটা এইটা আগে বসবে, মানে এইটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম আর এইটাকে আমি 2 নম্বর দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা এটা করো, 2 বিয়োগ 1 করো, 2 বিয়োগ 1, আমার এখানে জায়গা নেই বলে আমি জাস্ট লিখে দিলাম। এই বিয়োগটা করো, করলে দেখবে উত্তরটা কি আসবে, আমি লিখে দিচ্ছি, এটা নিজেরা করতে পারবে। হ্যাঁ, y4 4y3 6y2 4y1 y0, এইটা হলো আমাদের মূল অঙ্ক। আচ্ছা যাই হোক, পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা এবারে আমাদের যেটা বলেছে পার্সেন্টেজ এরর বের করতে বলেছে, ঠিক আছে। পার্সেন্টেজ এরর, তো যাই হোক এখানে ই এর মান দিয়েছে কত, ই ইকুয়াল টু দিয়েছে 2.71828, ঠিক আছে। তাহলে এখানে এরর কত আর রিপ্লেসড বাই এত, এরর 2.71828, আর যাকে দিয়ে রিপ্লেস করবে সেটা মাইনাস করো 71937, এটা বিয়োগ করলে সম্ভবত আসছে মাইনাস 0.00109, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার অ্যাকচুয়াল ভ্যালু এরর মানে পার্সেন্টেজ এরর এখানে উপরে হবে এরর মানে মাইনাস 0.00109 ইন্টু 100 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু মানে ই এর যে মানটা আছে 2.71828। এবার এটা ক্যালকুলেটরে ফেলবে, সম্ভবত এটা আসবে 0.0401, এটা হলো পার্সেন্টেজ এরর। এই আমাদের হয়ে গেল। আচ্ছা পরের অঙ্কে যাবো। আচ্ছা পরের অঙ্কটা কি বলেছে, আচ্ছা পরের অঙ্কটা বলেছে দেখো আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে, টেবিলে বলেছে 1.02 এর ভ্যালু বের করতে। এখন দেখো এই টেবিলে যেটা দেওয়া আছে, ঠিক আছে, এই টেবিলটা একটু বড় করে দেখাই আগে, তারপর ছোট করে দেবো, এটা বড় হবে। হ্যাঁ, এই টেবিলে দেখো আমাদের বলছে এফ অফ 1.02 এর ভ্যালু বের করতে বলেছে। এফ অফ এখানে মানে এটা হলো এক্স এর ভ্যালু, ঠিক আছে। এটা হলো এক্স এর ভ্যালু, অন্য কালারের পেন দিয়ে দেখাই, এই যে এইগুলো হলো এক্স এর ভ্যালু। তো এখানেও এটাও কিন্তু এক্স এর ভ্যালু। তাহলে এই এক্স এর ভ্যালু 1.02 কোথায় আছে, এই সামনের দিকে আছে। এই সামনের দিকে যদি থাকে 1.02, প্রথমের দিকে থাকলে এটাকে আমরা নিউটনস ফরওয়ার্ড ল অ্যাপ্লাই করব। নিউটনস ফরওয়ার্ড ল কিন্তু আমরা অ্যাপ্লাই করব। দেখো ফরওয়ার্ড ল অ্যাপ্লাই করে কি করে আমরা বের করতে পারছি। তা প্রথমে একটা
টেবিল বানিয়ে নিতে হবে, ঠিক আছে? এটা হয়তো একটা পেজের মধ্যে হবে না, তো আর একটা ডুপ্লিকেট পেজ নিয়ে হয়তো করতে হবে, দেখছি কিভাবে করা যায়, ঠিক আছে? কন্ট্রোল জেড হবে। ইনসার্ট টেবিল কি করা যাবে এখানে? ইনসার্ট টেবিল করা যাবে, 1 2 3 4 5 5টা। যাই হোক, আচ্ছা টেবিলের কালারটা একটু অন্য হলে ভালো হতো, ডিজাইনটা এটা হলো টেবিলটা। টেবিলে যেটা প্রথম যে কাজটা আমাকে করতে হবে, একটু দাঁড়াও, মোর কালার্সে যাবো, একদম কুচি কলা পাতা কালারটা নিতে হবে। ওকে, দেখছি প্রথমে যে টেবিলটা তৈরি করব এটাকে লিখবো এক্স, বাবা আসছে না, অন্য কালার নিতে হবে, লালই নিয়ে দেখি কি হয়। ধরো এটা এক্স নিলাম, এটা নিল এফ অফ এক্স, এফ অফ এক্স নেব, এটা নেব ডেল্টা এফ অফ এক্স, ডেল্টা এফ অফ এক্স নেব, ডেল্টা এফ অফ এক্স নেব। আচ্ছা, তারপরে হলো এটা লিখব ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স, তারপরে নেব এটা হবে ডেল্টা কিউব এফ অফ এক্স। না না, আচ্ছা এক্স এর এখানে দেখো এক্স এর ভ্যালুগুলো কি কি দিয়েছে, 1.00 দিয়েছে, তারপরে দিয়েছে 1.10, তারপরে দিয়েছে 1.20, তারপরে দিয়েছে 1.30। এবার এফ অফ এক্স এর ভ্যালু কত দিয়েছে, 0.8415, এটা দিয়েছে 0.8912, 0.9320, 0.9626। এবার ডেল্টা এফ অফ এক্স লিখবো, মানে এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, এইটা থেকে এইটা বিয়োগ করো, 5 7 5 12, তাহলে এটা তখন আসছে এই দুটোর মাঝামাঝি জায়গায় লিখবে, এর মাঝামাঝি জায়গায় লিখবে 0.0497, আবার এই দুটোর মাঝখানে লিখবে, এবার এইটা থেকে এটা বাদ,
কে এসছে গো? এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দিলে হবে 0.408, এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, 0.089, আবার এটা থেকে বিয়োগ 0.102, আবার এটা থেকে এটা বিয়োগ, আচ্ছা চলো যাচ্ছি, চলো 1 মিনিট আসছি না। আচ্ছা এসে গেছি, আবার একটু গার্জেন এসেছিল দেখা করতে। তো যাই হোক, এই টেবিলটা কিন্তু আমরা রেডি হয়ে গেল, ঠিক আছে, টেবিলটা রেডি হয়ে গেল। টেবিলটা যেই রেডি হয়ে গেল, এবারে আমাদের মান বের করা স্টার্ট করব। যেটার মান বের করতে বলেছে সেটাই হলো এক্স। কতর মান বের করতে বলেছে? 1.02। এবার আমরা এক্স জিরোর ভ্যালু বের করব। এইটা হলো এক্স জিরো। এক্স জিরোর ভ্যালু হলো
1.00, ঠিক আছে। এবার এইচ বের করব। এইচ মানে এদের মধ্যে ডিফারেন্স, এটা ধরো x1, এটা ধরো x2, এইচ মানে কত না x1 মাইনাস x0, সেটা কত হচ্ছে না 0.10, তাহলে এটা হয়ে গেল 0.10। আচ্ছা এবার আমাদের ইউ বের করতে হবে, ইউ, ঠিক আছে। এইবার কালিটা একটু চেঞ্জ করে নিই, ইউ বের করতে হবে, ইউ, ইউ এর ভ্যালু কত আমি লিখে দিচ্ছি, এক্স মাইনাস x0 ডিভাইডেড বাই এইচ, তাহলে এক্স এর মান কত 1.02, x0 মান কত 1.00 ডিভাইডেড বাই 2, 2 নয় সরি, এইচ এর ভ্যালু 0.10, তাহলে এটা আসতে 0.2 এলো। তাহলে অতএব এবারে মানগুলো বসাবো, এফ অফ 1.02, তো এটার ফর্মুলাটা ইউজ করি, y0 u ইন্টু ডেল্টা y0 u মাইনাস 1 বাই 2 ডেল্টা স্কোয়ার y0 u মাইনাস 1 u মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ডেল্টা কিউব y0, ঠিক আছে। তাহলে y0 এর ভ্যালু কত, এইটা হলো y0, এইটা হলো y0, এইটা y0, ঠিক আছে। ডেল্টা ওয়াই 0 ডেল্টা স্কোয়ার y0 মানে এইটা, ঠিক আছে। এটা ডেল্টা y0, এটা y0, এটা হলো ডেল্টা y0, এই যে মার্ক করে দিচ্ছি, এইটা হলো ডেল্টা স্কোয়ার y0, তারপরে এইটা হচ্ছে ডেল্টা কিউব y0, ব্যাস মানগুলো বসিয়ে দাও। তাহলে y0 এর ভ্যালু হবে 0.8415, এটা নিউটন ফরওয়ার্ড ল দিয়ে হচ্ছে। ইউ এর ভ্যালু জানো 0.2, ডেল্টা y0 এর ভ্যালু 0.0497, তারপরে এটা হবে 0.2 মাইনাস 1 বাই 2, আর ডেল্টা স্কোয়ার y0 মানে হলো মাইনাস 0.0089, তারপরে আর একটা আছে মাইনাস 2, সরি কন্ট্রোল জেড, তারপরে হলো 0.2 মাইনাস 1, 0.2 মাইনাস 2 বাই 3, আর ডেল্টা কিউব y0 মানে ইন্টু নিচে লিখছি মাইনাস 0.0013। এইটা এবার টোটালটা ক্যালকুলেশন করতে হবে, আমি ক্যালকুলেশন করেছি, যেটা উত্তর এসছে সেটা লিখছি 0.8521, এটা হলো নিউটনস ফরওয়ার্ড ল দিয়ে হয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হলো, এই যে বক্স করেছি এটা হলো y0, এইটা হলো ডেল্টা y0, এইটা হলো ডেল্টা স্কোয়ার y0, আর এটা হলো ডেল্টা কিউব y0। আর এই ফর্মুলাটা, এই জায়গাটা ফর্মুলাটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। তাহলে এটা গেল নিউটনস ফরওয়ার্ড ল। ফরওয়ার্ড কেন 1.02টা, ওই যে এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো সামনের দিকে আছে, যদি পেছনের দিকে থাকতো তাহলে ওটাকে কিন্তু ব্যাকওয়ার্ডে ইউজ করতে হতো। পরের অঙ্কে চলে যাবি, অপারেটরের অঙ্ক, ঠিক আছে। অপারেটরের যে অঙ্কটা রয়েছে সেটা একটু বলি, অপারেটরের অঙ্ক কি করে করবে। আচ্ছা এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে এ এক্স, ঠিক আছে, এ এক্স। এবার ই অপারেটর যেটা কাজ করে, ই অফ এফ অফ এক্স, এটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এটা হবে এ ইন্টু
এক্স প্লাস এইচ, ঠিক আছে। আর ই মাইনাস অপারেটরটা কি, ই মাইনাস বা ইনভার্স অপারেটর, এটার ফর্মুলা হলো এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এটা হয়ে যাবে এ এক্স মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে এবার এটা একসাথে কাজ করবে, ই প্লাস ই ইনভার্স এফ অফ এক্স, এটা যদি এর উপর কাজ করে, যেহেতু এটা লিনিয়ার ফর্মুলাটা মানে মেনে চলে, তাহলে ই অপারেটর এফ অফ এক্স এর উপরে একবার কাজ করবে, ই ইনভার্স এফ অফ এক্স এর ওপর একটা কাজ করবে। তাহলে এফ অফ এক্স মানে হলো এ এক্স প্লাস এইচ একটা, এ এক্স মাইনাস এইচ একটা, তাহলে এটার ক্যালকুলেশন করবে 2ax অ্যান্সার হচ্ছে। তাহলে ax মানে আবার এফ অফ এক্স, তাহলে এটা হয়ে গেল এফ অফ এক্স। খুব ভালো একটা অঙ্ক অপারেটর, কিন্তু পরীক্ষায় এসেছে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে অঙ্কটা, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এইটা দেখো, এটা সিমসন 1/3 রুল, একটু আগে মানে আগের দিনই তোমাদেরকে এটা করিয়েছি। হ্যাঁ, সিমসন 1/3 রুল বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ এত আপ টু 4 প্লেসেস অফ দ্য ডেসিমাল, ডেসিমাল 4 প্লেসেস মানে দশমিকে 4 ঘর, বাই সিমসন 1/3 রুল টেকিং 6 ইকুয়াল ইন্টারভ্যাল, 6টা ইন্টারভ্যাল নিতে বলেছে 0 আর 1 এর মধ্যে, ঠিক আছে। আর ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ লগ টু কারেক্ট টু 4 প্লেসেস। এই তো প্রথম স্টেপটা আগে করি, তারপরের স্টেপটা পরে ভাবা যাবে। তাহলে এখানে এ এর ভ্যালু তাহলে কত হয়ে গেল 0 লোয়ার লিমিটটা, বির ভ্যালু হয়ে গেল কত 1, আর 6টা বলেছে সাব ইন্টারভাল, তাহলে এন এর মান হলো 6। তাহলে এখানে এইচ এর ভ্যালু কত হবে, এইচ এর ভ্যালু ফর্মুলা হলো বি মাইনাস এ বাই এন, তাহলে 1 মাইনাস 0 বাই 6, তাহলে এটা অ্যান্সার এলো 1/6। y is equal to f of x, তাহলে x এর ভ্যালু যেটাকে ইন্টিগ্রেশন করতে দিয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে আমাদের একটা টেবিল বানিয়ে নিতে হবে, ঠিক আছে। ইনসার্ট টেবিলে চলে যাব, টেবিলে তোমার যাবে 8টা, 2 3 4 5 6 7 8টা, আরে টেবিলটা রেডি করি। হ্যাঁ, আর টেবিলের কালারটা একটু বদলাতে হবে। টেবিলটা টেবিলে টেবিলে রে নেই কেন, এই তো এইটা ঠিক আছে। এই যে টেবিল, টেবিলটা রেডি করব। আচ্ছা, টেবিলে যেটা মূল বলার বিষয়বস্তু ছিল, মূল বলার বিষয়বস্তু যেটা ছিল, আচ্ছা এটা রেডি করে নিই। তো এখানে আমাদের এক্স ছিল আর এখানে ছিল ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত ছিল আমার 0, আর 1-এর 6 করে করে বেড়ে বেড়ে যাবে, 1-এর 6, 2-এর 6, 3-এর 6, 4-এর 6, 5-এর 6, 6-এর 6 মানে 1, একটা টেবিল বেশি হয়ে গেছে। আর ওয়াইয়ের ভ্যালু, এবারে এক্স এর ভ্যালুগুলো এই জায়গাটায় বসাবে, এই জায়গাটায়, এই যে গোল করে দিচ্ছি এইখানে হলো এই এক্স এর ভ্যালুগুলো বসাতে হবে, এটা ক্যালকুলেটর করতে হবে। তাহলে মানে একবার এক্স এর জায়গায় 0 বসালে, তার মানে এফ অফ 0-র ভ্যালু আসবে 0/1 + 0 স্কোয়ার, মানে এটা 0, তাহলে এটা 0 হবে। তারপর 1-এর 6 এখানে একবার বসাবে,
এখানে একবার 1/6 বসাবে, 1/6 এলে যেটা আসবে ক্যালকুলেটর লিখে দিচ্ছি, 0.162 আসবে, ঠিক আছে। তারপরে 2/6 বসালে এটা আসবে 0.30, 3/6 আসবে, আমি এগুলো ক্যালকুলেশনগুলো করেছি 40, 4/6 বসালে আসবে 0.46, 15, 38, 46, 15, 38, 5/6 বসালে হবে 0.49, 18, 03, 03, আর 1 বসালে হবে 0.50, ঠিক আছে। এইগুলো যথাক্রমে y0, y1 এগুলোর ভ্যালু কিন্তু, ঠিক আছে। এটা হলো y0, এটা y1, এটা y2, এটা y3, এটা y4, এটা y5, এটা y6। তাহলে সিমসনস 1/3 রুল অনুযায়ী ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে? 0 থেকে 1 x dx 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটার ফর্মুলাটা আগে লিখছি, ফর্মুলাটা হবে h/3, প্রথম ব্র্যাকেটে হবে y0 প্লাস y6 মানে লাস্টেরটা, 4 ইন্টু বিজোড় সংখ্যাগুলো y1 প্লাস y3 প্লাস y5 প্লাস 2 ইন্টু জোড় সংখ্যাগুলো y2 প্লাস y4। এবার দেখে দেখে মানগুলো বসিয়ে দেবে, এইচ এর ভ্যালু জানো, y0 y থেকে y6 সব ভ্যালু জানো, এখানে বসালে উত্তরটা যেটা আসবে 0.3460, এটা বলে দিলাম। আর এবারে প্রপার ইন্টিগ্রেশন করতে হবে, 0 to 1 x dx মানে অরিজিনাল ভ্যালু বের করতে গেলে এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হাফ নিলে ওপরে 2 গুণ হবে, এবার নিচের ডেরিভেটিভ ওপরে, তাহলে এটার ফর্মুলা কি হবে, হাফ লগ অফ নিচেরটা, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে এটা মান বসাতে হবে 0 to 1, তাহলে এটা হয়ে যাবে হাফ লগ 2, এটা হলো অরিজিনাল ভ্যালু। এবারে হাফ লগ 2 ভ্যালু কত হবে, লগ 2 ভ্যালু তো দিয়ে দিয়েছে, না লগ 2টা তোমার ক্যালকুলেশনে বের করবে, হাফ লগ 2 এটা ক্যালকুলেটরে মারলে এটা আসবে 0.34, না এটা লগ 2 অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছে, এটা হাফ লগ 2 এলো। তাহলে আমরা এখানে আবার বের করেছি কত, এইটা বের করেছি 3460, তাই তো। তাহলে এবারে লগ 2 ভ্যালু এখান থেকে কি করে বেরোচ্ছে দেখো, তাহলে হাফ লগ 2 ইকুয়াল টু যেটা আমরা বের করেছি 0.3460, তাহলে এখান থেকে লগ 2 কত হবে, দুইটা ওদিকে গেলে গুণ হয়ে যাবে, ঠিক আছে, গেলে হবে 0.6920, এই হলো অ্যান্সার। এটা আমাদের সিমসন 1/3 রুল গেল। আচ্ছা, এবারে আমাদের একটা বাইসেকশন মেথড আছে, সেই বাইসেকশন মেথডটা করতে হবে। বাইসেকশন মেথডে শুধু রুট বের করতে বলেছে, বুঝলে। আচ্ছা, বাইসেকশন মেথডটা একটু পরে করব, ওটা তো তোমাদের দেখানো হয়নি মনে হয় ঠিক মতো, ওটা অফলাইন ক্লাস হলে তারপর। একটু অপারেটরের অঙ্ক আর একটা একটু করে নিই ততক্ষণ, ঠিক আছে। ফাইন্ড দ্য ইউএন, প্রথমে ইউএন এর ভ্যালু ওরা বলে দিয়েছে, ইউএন হলো 2n প্লাস 1, ঠিক আছে। এবার ফরওয়ার্ড ডেল্টা ইউএন মানে কি, ডেল্টা ইউএন মানে হলো ইউএন প্লাস 1 মাইনাস ইউএন, তাহলে এখানে ইউএন প্লাস 1 কত হবে, 2 ইন্টু এন প্লাস 1 মাইনাস ইউএন, ইউএন এর মান আবার কত, 2n প্লাস 1, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি দেখো 2 অ্যান্সার আসে, তাহলে ডেল্টা ইউএন প্লাস 1 কত হবে, এটা হবে ইউএন প্লাস 2 মাইনাস ইউএন প্লাস 1, তাহলে এটা হবে 2 ইন্টু এন প্লাস 2 মানে এন এর জায়গায় এন প্লাস 2 বসবে, ইউএন প্লাস 1 মানে 2 ইন্টু এন এর জায়গায় এন প্লাস 1 বসবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 2n টু n কাটছে, 2 দুগুণে 4 একে 5, 3 2 আসছে। তাহলে এখান থেকে ডেল্টা স্কোয়ার ইউএন
তার মানে এটা হবে ডেল্টা ইউ এন প্লাস ওয়ান মাইনাস ইউএন ডেল্টা ইউএন, এবারে ডেল্টা ইউএন প্লাস ওয়ান, ডেল্টা এটা বেরিয়েছে দুই, এটাও বেরিয়েছে দুই, তাহলে ইকুয়াল টু হয়ে গেল জিরো। এটা হলো ডেল্টা অপারেটর, এটা হলো ডেল্টা অপারেটর, ঠিক আছে। আচ্ছা, এর পরে যে অঙ্কটা চলে আসবে সেটা হলো একটা ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক আছে, ঠিক আছে। দেখো এটা একটা ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক, ট্রাপিজয়েডাল রুলের অঙ্ক। ট্রাপিজয়েডাল রুলে যে অঙ্কটা আছে ওটা ওই একইভাবে একটা টেবিল তৈরি করে নিতে হবে আগে, ঠিক আছে। টেবিল তৈরি না করে নিলে ওটা হবে না। যেমন দেখো আমাদের এফ অফ এক্স, প্রথমে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু দিয়েছে 4x মাইনাস 3x স্কোয়ার, 10টা ইন্টারভ্যাল বলেছে, 10টা ইন্টারভ্যাল মানে এইচ এর মানটা আমাকে বের করে নিতে হবে। এখানে বি মানে হলো 1, এ মানে হলো 0 আর এন মানে 10টা, তার মানে এখানে 1-এর 10 হয়ে গেল এইচ, মানে 0.1, 0, 0.1, 0.2 করে এরকম করে এগোবে, ঠিক আছে। এবার একটা টেবিল তৈরি করতে হবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। টোটাল 12টার মতো হবে দেখছি। ইনসার্ট টেবিল, কলাম হবে দুটো, বারোটা, কন্ট্রোল জেড ভুল হয়ে গেল। ইনসার্ট টেবিল, কলাম হবে, হ্যাঁ 12টা, রো হবে দুটো, এটা চলে এসছে। বর্ডার সেক্টর থাকবে, এটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো, একটু বাড়িয়ে দিলে মোটামুটি একটু বড় হয়ে গেল। আচ্ছা, এটা টেবিলটা রেডি করে দিয়েছি, ঠিক আছে। টেবিলটা যদি রেডি করি, 10টা ইন্টারভ্যাল তো, তাহলে আমার এখানে প্রথমে এটা যেটা লিখেছিলাম এক্স যেমন সেরকম, ঠিক আছে। এটা হলো তোমার এক্স, এক্স আর নিচে হলো তোমার এফ অফ এক্স, এফ অফ এক্স। আচ্ছা, এক্স এর ভ্যালু হলো 0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.11 করে বাড়ছে, 0.7, 0.7, 0.8, 0.9 আর 0.10, মানে হয়ে গেল। এইবারে এক্স এর ভ্যালুগুলো এই জায়গাটায় বসাও, এই যে বক্স করে দিচ্ছে এইখানে এক্স এর ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে এফ অফ এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান 0 বসালে এফ অফ এক্স 0, 0.1 বসালে এটা আমি ক্যালকুলেশন করে বলেছি 0.37, এটা হবে 0.68, 0.93, এটা আসবে 1.12, 1.25, এটা আসছে 1. ক্যালকুলেটরে করবে এগুলো সব 3, মানে এই 0.7 হলো এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা এখানে বসালে এফ অফ এক্স এর ভ্যালুটা পাবে, এটা আসবে 1.33, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিয়েছি 1.28, এটা আসবে 1.17 আর এটা আসবে 1। এইবারে আমাদের যে ট্রাপিজয়েডাল রুলের যেটা প্রসেস, সেই প্রসেসটা এবার করতে হবে। অতএব ইন্টিগ্রেশন
0 থেকে 1 4x মাইনাস 3x স্কোয়ার ডিএক্স। এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলা আছে, এখানে একটা কথা বলে দিই, হ্যাঁ, এইটা হলো y0, এটা y0, y1, y2, y3, y4 এরকম করে করে এটা y10 পর্যন্ত। তাহলে আমাদের এটার ইন্টিগ্রেশনের এই যে ফর্মুলাটা সেটা হলো h ঠিক আছে, h হবে, ফর্মুলাটা তোমরা জানো, আমি একটু অপেক্ষা করছি, তোমরা আগে নিজেরা ট্রাপিজয়েডাল রুলটা সূত্রটা বসিয়ে ক্যালকুলেশনটা করো, আমি একটু আসছি 1 মিনিট। সূত্রটা ছিল সম্ভবত এরকম, h/2 y0 প্লাস y10 প্লাস 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস ডট 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 y9। এবারে এটা বসিয়ে ক্যালকুলেশন করার দায়িত্ব তোমাদের। এটা পুরোপুরি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে মানগুলো সব রেডি করা আছে, মানগুলো রেডি করা আছে, এবার ওইগুলো বসিয়ে যোগ বিয়োগ করে উত্তরটা নিজেরা বের করে নেবে। যা উত্তর হবে হবে, তো আমাদের বলার কিছু নেই, আর এক্স্যাক্ট ভ্যালুটা এখানে বের করবে। এক্স্যাক্ট ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু হলো ইন্টিগ্রেশন 0 to 1, এখানেও ইন্টিগ্রেশনটা আমি বের করে দেবো। এটা হবে 2x স্কোয়ার কন্ট্রোল জেড 3x কিউব বাই 3 মানে x কিউব, 1 দিলে 2 মাইনাস 1 মানে 1, আর 0 দিলে 0, তাহলে এটা হলো 1। এক্স্যাক্ট ভ্যালু 1। এবার এখান থেকে তুমি এরর বের করে নেবে, ঠিক আছে, এরর বের করে নিলেই হয়ে যাবে। এখান থেকে অ্যাবসলিউট এরর বের করবে, অ্যাবসলিউট এরর মানে ই অফ এ, এখান থেকে হবে এক্স্যাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তার মডিউলাস। এইটা হলো এক্স্যাক্ট ভ্যালু, আর এইখান থেকে যেটা আসবে এইটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই দুটো ক্যালকুলেশন করে আর বসিয়ে দেবে, এই দুটো ক্যালকুলেশন করে বসিয়ে দেবে তোমরা। আচ্ছা, এটা গেল, পরের অঙ্কে চলে যাব। বলছে রাইট ডাউন দ্য অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ 2-3 অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন 4 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে এটা 2-3 ভাগ করো 0.0, 3 6 18, 2.0 3 6 18, তার মানে এইভাবে চলতেই থাকবে।
তার মানে এটা দুয়ের তিনটাকে যদি অ্যাপ্রক্সিমেট করা হয় কীরকম হবে 0.66666666 আর নেব না, এরকম করতে করতে কোনো একটা জায়গায় 7 চলে আসবে, যেহেতু তার আগের সংখ্যাটা 6 আছে। এবারে আমাকে যেহেতু বলেছে 4 সিগনিফিক্যান্ট ফিগার, 4 সিগনিফিক্যান্ট ফিগার মানে একটা, দুটো, তিনটে, চারটে, কিন্তু 5 নম্বরটা গ্রেটার দ্যান 5 আছে, তাহলে আমার এইটা কি হয়ে যাবে, একের থেকে বেড়ে যাবে, তার মানে 0.6667 হয়ে যাবে। এটা হলো অ্যান্সার। আচ্ছা, এটা চলে গেল মোটামুটি, এটা একটা গেল। আর বাইসেকশন মেথডটা আমি এখনও শেখাইনি তোমাদের, তো যার জন্য বাইসেকশনটা এই মুহূর্তে আমি বলছি না, ঠিক আছে? বাইসেকশনটা করিয়ে দিলে তারপর করলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এই অবধি রইল তাহলে এই ক্লাসটা।